জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে নিয়ে যেতে চাই। সবাই মিলে জান্নাতে যাইতে চাই কি চায় না? মাটি দিয়া প্রতিমা মূর্তি বানায়া ওই প্রতিমার সামনে দাঁড়ায় আর হাত জোর করে করে বলে, जो तो मिटाना चाहे जीवन का तृष्णा, सुबह शाम बोल बंदे कृष्णा कृष्णा कृष्णा। नाउजुबिल्लाह বলেন না। আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা যদি নিজেকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতের মধ্যে ঢুকাইতে চাও, সকাল সন্ধ্যা কৃষ্ণা কৃষ্ণা ডাকলে হবে না। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আশিয়া, সকাল সন্ধ্যা বলো আল্লাহ আল্লাহ, সকাল সন্ধ্যা বলো সুবহানাল্লাহ, সকাল সন্ধ্যা বলো আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, ও দুনিয়ার মানুষ, তুমি যেইখানেরই হও না কেন, যেই ধর্মের হও না কেন, যেই বর্ণের হও না কেন, হও না তুমি শীতাঙ্গের, হও না তুমি কৃষ্ণাঙ্গের, যদি তুমি মুক্তি পাইতে চাও, উবুদু রাব্বাকুম, রবের ইবাদত করো। এবার যদি রবের ইবাদত না করি, আমার আল্লাহ তাআলা কোরআনে কারীমে অসংখ্য জায়গায় জানা দেয়, লাহুম আযাবুন আলীম, তার জন্য রয়েছে জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি। হিন্দুদের ধর্মীয় গ্রন্থ যজুর্বেদের মধ্যে 40 নম্বর মণ্ডল 9 নম্বর শুক্র, তাদের ধর্মীয় গ্রন্থে বলা হচ্ছে, অন্দং তম প্রবিশান্তি যেও সংঘুষমু উপাসতে তত ভূয় এবতে তমজ সম্ভুত্তারতা। ও মুসলমান, তাদের ধর্মীয় গ্রন্থে জানানো হয়, যারা আল্লাহকে বাদ দেয়া, যারা মহা ঈশ্বরকে বাদ দেয়া প্রকৃতির পূজা করে, গাছ এটা প্রকৃতি, মাছ এটা প্রকৃতি, আগুনের পূজা করে, আগুন এটা প্রকৃতি, মাটি দিয়া প্রতিমা মূর্তি বানায়া ওই প্রতিমার সামনে দাঁড়ায় আর হাত জোর করে করে বলে, जो तो मिटाना चाहे जीवन का तृष्णा, सुबह शाम बोल बंदे कृष्णा कृष्णा कृष्णा। नाउजुबिल्लाह বলেন না। আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা যদি নিজেকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতের মধ্যে ঢুকাইতে চাও, সকাল সন্ধ্যা কৃষ্ণা কৃষ্ণা ডাকলে হবে না। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আশিয়া, সকাল সন্ধ্যা বলো আল্লাহ আল্লাহ, সকাল সন্ধ্যা বলো সুবহানাল্লাহ, সকাল সন্ধ্যা বলো আলহামদুলিল্লাহ। মান ক্বালা ওয়াহিদা মাররাতিন সুবহানাল্লাহ, আমার যে উম্মত একবার বলবে সুবহানাল্লাহ, আল্লাহ পাক তাকে উহুদ পাহাড়ের চাইতে বেশি সাবধান করে দেয়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মায়ের নবী বলেন, যে বান্দা একবার বলবে আলহামদুলিল্লাহ আকসার মিন উহুদিন, আমার আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় উহুদ পাহাড়ের চাইতে বেশি সাবধান করে দেয়। হজে গিয়েছেন কেউ? এখানে হাজি কেউ আছেন? মাশাআল্লাহ। আল্লাহ তাআলা এই হজকে বারবার বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন, বলেন না আমিন। আমাদের মনেও মক্কা মদিনা যাওয়ার, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে একবার সামনে দেখা, আরে নবী, যে নবী আমার জন্য তায়েফের ময়দানে গিয়ে পাথর খেয়েছেন, সাহাবী বলেন, আমার মায়ের নবীর গা থেকে যখন পাথরের টুকরাগুলো আমি বের করতেছিলাম, আরে মুসলমান, আমার সাহাবী বলেন, আমার নবীর গা থেকে পাথরগুলো যখন আমি উঠাইতেছিলাম, আমার নবীর শরীর থেকে রক্তগুলো ফিনকি দিয়ে বের হচ্ছিল। ও মুসলমান, এই ফরিদপুরের জমিন, শামসুল হক ফরিদপুরের জমিন, এই জমিন মুসলমানদের জমিন, এই জমিনের মধ্যে আমার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে নিয়ে যদি কোন জালেম, কোন মুরতাদ কটূক্তি করে, তার জাত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি না নাই? আমার নবীকে নিয়ে যেই জিহ্বা কটূক্তি করবে, তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে। নবীকে নিয়ে কোনো আপোষ আছে? মায়ার নবী বলেন, তিরমিজির হাদিস 3471 নম্বর হাদিস, عن عمرو بن شعيب عن أبيه عن جده قال قال رسول الله صلى الله عليه وسلم من سبح الله 100 بالغداة و100 بالعشي
কানা কামান হাজ্জা মিয়াতা হাজ্জাতিন। মায়ের নবী আমার জানায়া দেয়, আমার যে উম্মত সকালবেলা 100 বার বলবে সুবহানাল্লাহ, কি বলবে? অমিয়াতা বিলাশি সুবহানাল্লাহ। সন্ধ্যাবেলায় আমার যে উম্মত 100 বার বলবে সুবহানাল্লাহ, কানা কামান হাজ্জা মিয়াতা হাজ্জাতিন। আল্লাহ তাআলা আমার ওই উম্মতকে 100টা কবুল হজের সওয়াব দিয়ে দিবে। আবার বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা আমাদেরকে সেই জান্নাতের মেহমান হওয়ার জন্যই বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম। ও দুনিয়ার মানুষ, তুমি যেই হও না কেন, যদি জান্নাতি হতে চাও, উবুদু রাব্বাকুম, তোমাদের রবের ইবাদত করো। এবার জবানটাকে খুলে আওয়াজ দিয়ে বলেন, আমাদের রবকে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তনু মনে তারি অনুভব, দামে দামে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। নিয়ামত দিয়ে আমাদেরকে ভরে দিয়েছেন কে? ও মুসলমান, আমার যে ভাই বিধর্মীরা যদি বাইরে থাকে, কষ্ট নেবেন না। আমি আপনাদের বিপক্ষে কষ্ট নেওয়ার জন্য বলতেছি না, আমি মহাব্বতের সাথে আন্তরিকতার সাথে বলতেছি। আমার কোরআন আমাকে বলেন আপনার বিপক্ষে বলার জন্য। আমার কোরআন আমাকে বলে, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি। আল্লাহ বলেন, আরে তোমরা তাদেরকে গালি দিও না যারা মূর্খতা বশত, জাহিলিয়াত বশত রব ছাড়া অন্যদের ইবাদত করে। ফলে কি হবে? তোমরা তাদেরকে যদি গালি দাও তো তারা তোমাদের রবকে না যায় না মূর্খতা বশত গালি দিবে। আমরা গালি দেই না, কিন্তু আমরা বলি, ও ভাই তুমি আমার ভাই, তুমি আমার ভাই। আমি তোমার কাছে যে জুতা সেলাই করি, আমি তোমার কাছে যে চুল কাটি, আমি তোমার দোকান থেকে মিষ্টি কিনি, আসো আমি তোমাকে জান্নাতে যাওয়ার জন্য ডাকছি। কারণ আমরা চাই মহল্লায় যেভাবে আমরা একসাথে চলি, জান্নাতেও যেন এভাবে একসাথে চলি। চাই কি চাই না? জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে নিয়ে যেতে চাই। জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে নিয়ে যেতে চাই। সবাই মিলে জান্নাতে যাইতে চাই কি চাই না? আল্লাহ তাআলা বলে, বান্দা শুধু মুখে জান্নাতের কথা বললে, আওয়াজ বাড়াও, ডেকোরেটর কই ভাই? আমাদের তো প্রতিদিন বলা লাগবে, কালকের জন্য তো একটু রাখতে হবে। কি বিড়ি খেতে গেছে নি? না না, প্রস্রাব করতে গেছে, তাড়াতাড়ি আসো। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা জান্নাতে যাওয়ার শুধু স্লোগান দিলেই জান্নাতে যাওয়া যায় না। জান্নাতে যাইতে হলে ইবাদত লাগে আল্লাহর। আর এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম। যিনি তোমাদেরকে বানাইছে, তোমাদের পূর্বে যারা আসছে তাদেরকেও বানাইছে। এবার আমরা বলি, আল্লাহ তোমার ইবাদত করলে হবেটা কি? আল্লাহ তাআলা বলেন, লাআল্লাকুম তাত্তাকুন। বান্দা যদি আমার ইবাদত করো, আমি তোমারে মুত্তাকি বানায়া দিব। এবার জমিনের মানুষ আমরা বলি, ওগো আল্লাহ, মুত্তাকি হয়ে আমাদের লাভ কি? 30 নম্বর পারা, সূরার নাম সূরাতুন নাবা, আয়াত নম্বর 31। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা। ও বান্দা, যে ইবাদত করে মুত্তাকি হয়ে যাবে দুনিয়ায়, বান্দা শুনে রাখো, কবরে আসতে দেরি হবা, তোমার জন্য আমি জান্নাতের দরওয়াজা খুলতে দেরি করব না। তো তাকওয়াবান হওয়ার দরকার আছে না নাই? তাকওয়াবান, তাকওয়ার অর্থ হলো আল্লাহর ভয়। আমাদের দিলে আল্লাহর ভয় আছে না নাই? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায়
কারো কাছে কোনো কিছু চাই না। রাতের ধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যত আসুক, পিছনে ফিরেও তাকাই না। ও মুসলমান ইমানদার, জমিনের মধ্যে আল্লাহ বললেন আমাকে ভয় করে জান্নাত দিয়ে দিব। আমরাও বলি আমরা ভয় করি কাকে? জোরে বলেন না কাকে? এবার আমরা বললাম আল্লাহ তোমাকে ভয় করে, আল্লাহ বললে আমারে ভয় করলে জান্নাত, তাইলে ব্যাপারটা তো এখানেই শেষ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন না না বান্দা, মাহফিলা এসেছে বলবা হ্যাঁ তোমারে ভয় করি, বিড়ির দোকানে যে বিড়ি টানবা এটারে ভয় বলে না। মসজিদে যে আল্লাহরে ভয় করে বলবা সাউ সুফুফাকুম, কাতার সোজা করো, আর নিজের জমিতে যা আলদা কুবায় কুবায় বাঁকা করবা, এই ভয়ের কথা বলে নাই। আল্লাহ তাআলা বলেন ও বান্দা ভয় কিভাবে করবে, ইবাদত কতটুক সময়ের জন্য করবা। কোরআনে কারীম বলে ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। জান্নাতি হতে চাইলে ইবাদত করা লাগবে মৃত্যু পর্যন্ত, তাকওয়াবান হওয়া লাগবে মৃত্যু পর্যন্ত। ও মুসলমান, আমরাও বলি আমরা বড় তাকওয়াবান। সাইয়েদনা হযরত ওমর ফারুকও বলতো আমরা বড় তাকওয়াবান। আমার তাকওয়া আমারে সুদ থেকে বাঁচাইতে পারে না, আমার তাকওয়া আমারে ঘুষ থেকে বাঁচাইতে পারে না, আমার তাকওয়া আমারে 5 ওয়াক্ত নামাজে নিতে পারে না, আমার তাকওয়া আমাকে জালেমের জুলুমের পক্ষে সাফাই গাইতে বিরত রাখতে পারে না। আল্লাহ তাআলা এই তাকওয়ার কথা বলে নাই, কেমন তাকওয়ার কথা বলেছেন? কোরআনে কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারার 137 নম্বর আয়াত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা বলেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক। আল্লাহ তাআলা বলে বান্দা তোমার তাকওয়াটা দেখো আবু বকরের সাথে মিলে কিনা। যদি আবু বকরের সাথে তোমার তাকওয়াটারে মিলাইতে পারো, ও বান্দা তোমার টেনশন নাই, আবু বকরের সাথে তুমি জান্নাতে চলে যাবা।